মামুন, লাইলা এদেরকে নিয়ে আসলে কথা বলার কিছুই নাই, তবে কথা না বললেই নয়, কারণ এরা এমন প্রয়োজন ঢুকিয়েছে যা বলার মতো নয়। আসলে মামুন এবং লাইলা এদেরকে নিয়ে মানুষ এত পরিমাণ কথা বলেছে, কথা বলার পরেও তাদের এটা তিল পরিমাণ কোনো প্রকার উপকার আসেন নাই। এখন প্রশ্ন হলো, কেন মামুন লাইলাকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি? আসল কাহিনী হলো, আমি মামুনের পক্ষ নিয়ে কথা বলছি না এবং লাইলার পক্ষ নিয়ে কথা বলছি না। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মামুন ছোট্ট একটি বাচ্চা ছেলে, আমরা সবাই বলি, সবাই জানি। তবে এই ছেলেটিকে অবশ্যই এমন একটা জাতাকলে ফেলে রেখেছে লাইলা, যা কোনো ক্রমেই সেখান থেকে বেরোতে পারছেন না। মামুন নিজেকে তিলে তিলে শেষ করছেন। আসলে এখানে যে প্রশ্নটা দাঁড়িয়েছে, মামুনকে এমন কিছু পরিকল্পিতভাবে লাইলা আটকে ফেলেছে যে মামুন শত চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছেন না। উনি লাইলা যেভাবে বলছেন উনি সেভাবেই চলছেন এবং সেভাবেই চলতে চেষ্টা করছেন। কিন্তু হঠাৎ করে আবারও মামলা ধামলা অনেক কিছু করার পরেও নতুন পরিকল্পনায় আবারও পরিস্থিতি নিয়ে উনি জিতে গেছেন। লাইলা করেছেন তার বাসায় এনে তাকে ঘুমন্ত অবস্থায় ঘুমের ওষুধ খেয়ে তার মোবাইলের গোপন ভিডিও, গোপন যা ফটোগ্রাফি ছিল সব কিছু হাতিয়ে নিয়ে তুলে দেয় সাংবাদিকের হাতে। কারণ এখন বর্তমানের মামুনের মৃত্যুর ফাঁদ পেতে দিয়েছেন এই লাইলা। আগে যদিও প্রমাণ অতটা ছিল না, তবে বর্তমানে এখন এতটাই প্রমাণ লাইলার হাতে যা আর কখনোই কোনো কারণে মামুন ফসকেও বের হতে পারবে না। এটাই ছিল তার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন, যে বড় বড় কাজগুলো করছেন লাইলা, আসলে শুরু থেকেই একটা পরিকল্পিতভাবেই মামুনকে গ্রাস করে। মামুন সেটা বুঝতে পারে না। যদিও মামুন একসময় অর্থ অভাব ছিল, গরিব ঘরের সন্তান ছিল, সে বুঝে উঠতে পারেন নাই। কিন্তু মামুন যখন বুঝে উঠেছেন তখন বের হওয়ার কোনো রাস্তা মামুন খুঁজে পায় নাই। অবশেষে মামলা হওয়ার পরেও, জেল খাটার পরেও আবারও লাইলার কাছে ফিরে আসেন। কিন্তু ফিরে আসার পরে তাকে কিছুদিন শান্তিতে রেখেছিলেন। এখন মামুনের প্রশ্ন, 50 বছরের বুড়ি, তুই আমার সব কিছু কেন সাংবাদিকের কাছে দিলি? প্রশ্ন আরও একটা রয়ে যায়, সেই 50 বছরের বুড়িকেই তুমি বেছে নিয়েছিলে, কিন্তু আজকে তোমার গলার কাঁটা হয়ে গেছে। কারণ এই লাইলা এমন একজন নারী, যে নারী তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত আর এই মরণ ফাঁদ থেকে বের হতে দিবে না। এটাই তার পরিকল্পনা। আর সেই পরিকল্পনাকেই বাস্তবে কাজে লাগিয়েছে লাইলা, যেই পরিকল্পনাটা আর কখনো ভেস্তে যাবে না। সে সাকসেস এই পরিকল্পনাকে। কারণ লাইলা যদিও বয়স হয়ে গেছেন, কিন্তু তার এই সমস্ত বুদ্ধি সে কখনোই মিস করেন না। তবে মামুন, তুমি যতই চেষ্টা করো এই ফাঁদ থেকে আর কখনো বের হতে পারবা না। যদি কোনো রাস্তা থাকে বের হয়ে যাও, জীবনে বাঁচতে চাইলে এখান থেকে সরে যাও। এটাই বলতে চাই জনগণের কাছে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে